আনলেন। তো এখন আবার মহিলা বাস নামাছে, কয়েকদিন পরে দেখবো আপনি হয়তো আমাদের গোলাপি রং দিয়েছে, আপনি হয়তো আর একটা রং দিয়ে আবার এই জামাতের পক্ষ থেকে বাস নামাবেন। আমি একটা ছবিতে দেখলাম, আমাদের যখন লিডারের কোনো ছবি হয়, আমার বন্ধু মহাজাদু জানে, এটা আমাদের কথা না, এটা এলাকার মানুষের পাবলিকের কথা। তারেক রহমানের জাদু বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে গিয়েছে। সেই জাদু আমি দেখলাম এনসিপি নেতা, আমাদের বাচ্চা, আমার সন্তানের সমান, আমার মেয়ে মাস্টার্স করে, ওই ছেলে মাস্টার্স পাস করেছে, আমার সন্তানের বয়সে আন্দোলন করে আজকে এমপি হয়েছে। দেখলাম আমার নেতার বিরোধিতা করে। আমি আসার সময় ফেসবুকে দেখছিলাম, তার একটি পোস্টে উনি ওই গানটি দিয়েছেন, আমার বন্ধু মহাজাদু জানে। তো আপনি 2 দিনে আপনি যখন আমার নেতা করে তার বিরোধিতা করেন, 2 দিন পরে আমার নেতাকে অনুকরণ করেন। আরে ভাই, অনুকরণ করেন কেন? যে কাজ মানুষের জন্য হচ্ছে, বাংলাদেশের মানুষের জন্য হচ্ছে, বাংলাদেশের জন্য হচ্ছে, সেই কাজে সহযোগিতা করবেন এবং বিরোধিতাও করবেন। আমি পরিশেষে আর একটি কথা বলে শেষ করব, সেটি হচ্ছে সারা বাংলাদেশ মাদকে ছেয়ে গেছে। আমি আমার গ্রাম থেকে শুরু করে প্রত্যেকটি ঘরে ঘরে মাদক পৌঁছে গিয়েছে। আমি আমার মা বোনদেরকে বলবো, ভাইয়েরা এটি পারবে না, কারণ নারী আমরাই পারি, কারণ নারীর বুকে আছে অজস্র স্নেহ ভালোবাসা। সেই স্নেহ ভালোবাসা দিয়ে আমরা আমাদের সন্তানকে ওই মাদকের সবল থেকে ফিরিয়ে আনতে চাই। আমরা এখান থেকে গিয়ে যা, আমার হয়তো একজনের সন্তান মাদকে আসক্ত হয়েছে, আপনি বলছেন ওনার তো হয়েছে, আমার হয়নি, তো ওই সন্তান যখন, আর আপনার সন্তান যখন ওই সন্তানের সাথে ঘুরবে, তখন আপনার সন্তানও ওই মাদকে আসক্ত হবে। সেই জন্য আমি বলবো, আমরা মা বোনেরা, আমরা মায়েরা আমাদের সন্তানকে স্নেহ ভালোবাসা দিয়ে এই মাদক থেকে দূরে রাখবো। এইটি হোক আমাদের আজকের অঙ্গীকার, যে আমরা বগুড়ার মানুষ সবসময়ই একটি ভাগ্যবান। বলেন তো কেন ভাগ্যবান? আমরা যে মানুষগুলোকে ভোট দেই, সেই মানুষগুলো বাংলাদেশের কেউ রাষ্ট্রপতি হন, কেউ বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, কেউ বাংলাদেশের স্পিকার হন। কি ঠিক তো? আমরা তারেক রহমানকে ভোট দিয়েছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। আমরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিয়েছি, উনি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছেন। এখন আমাদের আজকের যিনি প্রধান অতিথি, তিনি আমাদের ভোটে নির্বাচিত তারেক রহমান আসনের এমপি। এটা কি আমাদের সৌভাগ্য না? আমাদের সৌভাগ্য। তো আমি আপনাদেরকে অত বেশি বক্তব্য দেব না, আমি শুধু বলবো যে আমাদের প্রিয় সন্তান, আমাদের ভাই তারেক রহমান, উনি যে নির্বাচনের আগে যে ইস্তেহারগুলো দিয়েছিলেন, সেই ইস্তেহারের মধ্যে কিন্তু আমি অতীতের সরকারের সমস্ত কিছু মনে রেখে বলতে চাই যে আমাদের তারেক রহমান, আমাদের সন্তান যখন নির্বাচনে ইস্তেহার ঘোষণা করেন, সেই ইস্তেহারে কিন্তু উনি প্রথম চিন্তা করেছিলেন এই বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠীর নারী। আমার ওই তথ্য অফিসার ভাই বলেছেন, যখন একজন মা তার সন্তানের হাতে স্কুলে যাবার সময় 10 টাকা দেয়, তখন ওই মায়ের সমান খুশি আর কেউ থাকে না। আর ওই সন্তান যখন 10 টাকা পায়, তখন ওই সন্তানের মতো খুশিও আর কেউ থাকে না। এই চিন্তাটি কিন্তু আমাদের তারেক রহমান করেছে। কারণ অর্ধেক জনগোষ্ঠী যদি বাড়িতে শুধু রান্না করে, স্বামী কখন আসবে তারপরে 10 টাকা নিয়ে তার সন্তানকে দেবে। একজন মায়ের কিন্তু মন চায়, আমারও কিন্তু মন চায়, আমার বাড়িতে যখন আমার মা যায়, আমার মায়ের হাতে যেন আমি 200 টাকা দিতে পারি, যে আমার মায়ে 200 টাকা নিয়ে যায়, তার ইচ্ছে মতো খরচ করুক। আমার যদি বোন যায়, আমার যদি সন্তান যায়, এটা কিন্তু প্রত্যেক মায়েরই ইচ্ছা হয়। কি বলেন? হয়তো আপনাদেরও হয়। তো এই চিন্তাটি কিন্তু তারেক রহমান করেছে, যার জন্য উনি ঘোষণা করেছেন ফ্যামিলি কার্ড। আমি ফ্যামিলি কার্ডের কথা বলবো না, আমার ভাইয়েরা বলবে। তারপরে আর একটি কথা বলি, যারা আমি আজকে কয়েকদিন আগে, আপনারা হয়তো কেউ কেউ ফেসবুকে দেখেছেন, কয়েকদিন আগে আমাদের মানবিক প্রধানমন্ত্রী আমাদের নারী সমাজকে, তাদেরকে সম্মান দেওয়ার জন্য তিনি কিন্তু একটি আলাদা বাসের ব্যবস্থা করেছেন। কেন করেছেন? আমরা যারা কর্মজীবী নারী মানুষ, কিন্তু নির্যাতনের বিভিন্ন ধরন আছে,
শারীরিক নির্যাতন, শারীরিক নির্যাতন কিন্তু মানসিক নির্যাতনের চাইতেও বড়। মানসিক নির্যাতন কিন্তু শারীরিক নির্যাতনের চাইতেও বড়। কি বলেন? একজন ছেলে মানুষ যখন আমার পাশে বসে, আমি সিএনজিতে করে যাই, ওই ছেলে মানুষ যখন আমার গা ঘেঁষে বসে, আমার কিন্তু সারা দিন কিন্তু ওইটাই মাথার মধ্যে ঘোরে যে ওই ছেলেটা আমার গায়ের সাথে লাগছে। কি বলেন? লাগছে না? সেই কথাটি চিন্তা করে আমাদের নেতা, আমাদের ভাই মেয়েদের জন্য আলাদা গাড়ির ব্যবস্থা করেছেন। আমি দেখছি কয়েকদিন ধরে ফেসবুকে কিছু বট বাহিনী আছে, ভালো কাজ করলেই তাদের মাথা ঘুরে যায়। কারণ তারেক রহমান যেদিকে যায় বাংলাদেশে, সেই দিকে লক্ষ লক্ষ জনতার ঢল নামে। যখন লক্ষ লক্ষ জনতার ঢল নামে, তখন বিরোধী দলের মাথা খারাপ হয়ে যায়। বিতর্কের জন্য হোক আর তর্কের জন্য হোক, একটি কাজের তাদের বিতর্ক করতে হবে। এই জন্য তারা এটি নিয়ে ট্রোল করতে চায়। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সবাই